এই বাচ্চা কাচ্চা নিতে আমি এর মধ্যে থাকি। পুরো অন্ধকার, যে যার বাড়ি ছাড়া আর পাবেন। শীতকালটা করলে একটু শুধু খালি ওই মানে ভয়, একটা আতঙ্ক। এই ঘর যাবো, দাঁড়া। 21শে নভেম্বর 2024 সুন্দরবনের কাটামারি গ্রামে স্থানীয় এক দিদির সাথে সেই গ্রামে বাঘ ঢোকার ঘটনা শোনার পরদিন 22শে নভেম্বর 2024 শীতে ওপর পারে জঙ্গল থেকে গ্রামে বাঘ ঢোকার প্রথম ঘটনা প্রকাশিত হয় একদম প্রথম সারির এক দৈনিক পত্রিকায়। গ্রামটা ছিল ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চক গ্রাম। এই ঘটনার কিছুদিন পর বুধবার সন্ধ্যায় স্থানীয় এক ভাই বাঁধের ওপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় খানিক দূরেই বাঁধের ওপর কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখে। বাইকের হর্ন বাজিয়ে গাড়ির হেডলাইটের আলো পড়তেই চোখে পড়ে যায় বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণে বাঁচতে মুহূর্তের মধ্যে বাইক নিয়ে সেই ভাই সেখান থেকে চলে যায়। উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তখন বাইকটা বলে আমি বাউনের মধ্যে দিয়ে কিভাবে যে ঘুরিয়ে নিয়েছি দুতাসে। এরপর মইপিট বাজার সংলগ্ন এক ছোট্ট গ্রামের বিভিন্ন জায়গায় বাঘ ঢোকার প্রমাণ মেলে। কখনো গ্রামের চাষে জমি সংলগ্ন গাছে তার চিহ্ন, দেখতে পাচ্ছেন এই যে লোম দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এই যে লোম, এই যে লোম, এই যে অনেকটা ছিল, তারপরে বাতাস টাতাস হচ্ছে না, আস্তে আস্তে সব বেরিয়ে হচ্ছে। তো কখনো গ্রাম লাগোয়া নদীর চরে তার পায়ের চিহ্ন। কোনটা? ও, তো কখনো একদম বসত ভিটের পেছনের জঙ্গলে নৌকা সরাতে গিয়ে সরাসরি বাঘের সামনে চলে আসা। অন্য কিছু শুকর টুকর হয়তো ছিল। এই ভিডিওটাও দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। অবশেষে আসে সেই মর্মান্তিক দিন 19শে ডিসেম্বর। সকালবেলা আমি ওই গ্রামেই স্থানীয় দিদিদের সাথে গ্রামে বাঘ ঢোকার ঘটনা শুনছিলাম। আর অপর পারে বৈঠামারি জঙ্গলে সেই গ্রামেরই এক ভাই সকালে গিয়েছিল মাছ কাঁকড়া ধরতে। তো সেখানেই বেঘরে বাঘের হামলায় তার প্রাণ যায়। বাড়িতে এক ছোট্ট কন্যা সন্তান এবং অসুস্থ বাবা এবং স্ত্রী, এই চারজনের সংসারে একমাত্র উপার্জনকারী ছিল সেই ভাই। তো ঘটনার এখানেই শেষ নয়। 19শে ডিসেম্বর সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী গ্রামে ভুবনেশ্বরী চর, সেই চর লাগোয়া যে বসতি, সেখানকার একজন স্কুল পড়ুয়া সন্ধ্যায় বাড়ির সামনেই বাঁধে কথা বলবার সময় আচমকাই পেছন থেকে এসে বাঘ ঝাঁপিয়ে পড়ে তার গায়ে। পরনে জ্যাকেট পরা ছিল বলে শুধু আঁচল লাগার মধ্যে দিয়েই এই যাত্রায় সে রক্ষা পায়। আমি ওর ছবিটা দেখছিলাম যে জ্যাকেটের মধ্যে মানে আঁচড় মেরেছে। সে জায়গাটা কোন দিকে? এই বাদ বরাবর একটা দুটো গরু রয়েছে, এবার গরু আমার বাঁচাবে না, আমি যাব না। আমি এই এরিয়াটাতে আজকেই প্রথম, এর আগে আমি কোনোদিন আসিনি। তো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জঙ্গলের পার্ট আর এই হচ্ছে বসতি। এই যে বিচুলিগুলো পড়ে রয়েছে খড়, তো দেখছিলাম যে এরকম জায়গা থেকেই সম্ভবত বাঘের পায়ের ছাপের চিহ্ন পাওয়া গিয়েছিল, একদম এক্স্যাক্টলি এরকম জায়গাতেই। বাপরে কি জায়গা দেখুন। বলছিলেন ঠাকুরের থান আছে, মা গঙ্গা বা বিশালাক্ষী এই ধরনের। তো এবার সেটা কত দূরে আমি জানি না, একদম নিস্তব্ধ জায়গা। আমি প্রথমে ভেবেছিলাম এইটাই হয়তো সেই ঠাকুরের থান, কিন্তু এটা নয়। আর ওই দিকটাতে দাহ করার জায়গা।
এদিকে জঙ্গল বেশ ঘন, এখন পুরোপুরি ভাটা চলছে। এই পজিশনটা হচ্ছে দাহ করবার জায়গা। আমার এই ডান দিক বরাবর একটুখানি গেলে, আর আমার বাদিকে হচ্ছে একদম ঘন জঙ্গল। আর ঠিক এই বাঁধের ওপরেই ঘটনাটা ঘটেছিল, যেখানে বাঘ ঝাঁপিয়ে পড়েছিল ভাইয়ের উপরে। তো এই সেই জায়গা, সন্ধ্যাবেলার দিকে হয়েছিল ঘটনাটা। তো খালি জঙ্গলটা দেখছি এদিকে, এই দিকে এইরকম জঙ্গল, আর এইদিকে দুটো একটা করে বাড়ি। দাদা ওই বাঘে ওই ঝাঁপিয়ে পড়েছিল এই রাস্তাটাই নাকি? বলছি তোমার এই রাস্তাতেই কি ওই বাঘ ঝাঁপিয়ে পড়েছিল ওই ভাইয়ের ওপরে? আচ্ছা 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 আচ্ছা। ওদিকে লোকজন একদম কম দেখলাম, যার জন্য গিয়ে আবার ফেরত আসলাম। হ্যাঁ হ্যাঁ সেইটাই। এই দিকটায় তাও একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে, যেমন ওই একটা বাড়ি, এই সামনে একটা বাড়ি, কিন্তু পেছনের দিকে একদম বসতি নেই, যার জন্য আমি আর গেলামই না ওই দিকে। যদিও এখন সকাল 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু একদমই মানে বসতি নেই বললেই চলে, যার জন্য ওদিকে যাওয়ার আর কোনো ইচ্ছাই নেই। আমি আবার বসতি এলাকার দিকেই ফিরে এসেছি। দেখি সামনের দিকে দু একজনকে পাওয়া যায় কি না, তাদের থেকে এই ঘটনাটা শুনি, আপনাদেরকেও শোনাই। কাকে এই রাস্তাতে কত দূর যাওয়া যাবে? মানে আমি একটু ওই নদী চর বরাবর যেতে চাইছি। আর এগুলো বাঘ পার হচ্ছে, তোমাকে তো একলাকে তো আর বামদারিটা যাওয়াটা তো ঠিক না। আমি এই দিকটা গেছিলাম, গিয়ে দেখলাম লোকজন একদম নেই, যার জন্য আবার ফেরত আসলাম। সাহস হলো না যাওয়ার ওইদিকে। আর এই তো কদিন আগে একটা বাচ্চা, আমাদের এই স্কুলের বাচ্চা। আচ্ছা একটু বলো না ঘটনাটা, আমি সেটা জানতেই গেছিলাম, কিন্তু ভয় আর গেলাম না, একদম ফাঁকা। এই যে টেকাটা ঘুরে গেল মাত্র, এই শুধু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। অন্ধকার লাগছে কেন? গাছপালা আছে তো, আসছে না হয়তো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তো আপনারা মোটামুটি সকলেই অনেকেই কম বেশি শুনেছেন যে ও সন্ধ্যাবেলায় বাঁধের উপর দাঁড়িয়ে কিছু একটা কাজ করছিল হয়তো, তো সেই সময় পেছন থেকে বাঘ গায়ে ঝাঁপিয়ে পড়ে এবং আঁচল লাগে ওর গায়ে। তো এই সেই গ্রাম। তো সামনের দিকে যাচ্ছি, তো সঙ্গে থাকুন। এই বাড়ি, এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে নদী চরের জঙ্গল। কি অবস্থা! এই বাঁধের রাস্তাটা সামনের ওই মাকড়ি নদী অবধি গেছে। তো ওই জায়গাটা ছবি নিল। এটা শুনলাম এটা একজনের রান্নাঘর। বাবা, এতে এমনি হেঁটে হেঁটে চলে যাবে এদিক দিয়ে। এ তো মানে আমি জঙ্গল অনেক জায়গায় দেখেছি, কিন্তু এরম জঙ্গল দেখিনি। ওই যে দড়ি দেখছেন, এরকম দড়ির দোলা থেকে এরিয়াও তো অনেক বড় এরিয়াটা। হ্যাঁ, এই লাইন ধরে ধরে দিয়ে দেবে। আমি ভাবলাম যে ওদিকে হয়তো দুটো একটা লোক পাবো, বাবা পুরো ফাঁকা সেটে। না না দরকার নেই, যদি না না সে ঠিক আছে। আর সাথে 2-3 জন যদি আসতাম সেটা একরকম, কিন্তু আমি একা তো, ওদিকে আমার নিজেরই ভালো লাগলো না যেতে। গাছে ওই যে পাঞ্জা ওই লেদা পোকা বলে না, পোকার মতো পোকাটা যেমন গায়ে থাকে। হ্যাঁ, এই গাছ, এই গাছটা বলছো নাকি? হ্যাঁ, ওই পোকা খেয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে শুয়োপোকার মতো, তাই তো? পাট গাছেও হয়। এগুলো কিন্তু প্রজাপতি হয়ে যায়, যেটা সবুজ যেটা বলছো, কিছু কিছু প্রজাপতি হয়ে যায় আবার।
সবটা হয় না, কিছু কিছু হয়। প্রজাপতি ওই দেশে প্রজাপতি হ্যাঁ হ্যাঁ। এলাকা আমার কাকু এমনি কি কাজ বাজ করো? এই নেই বাড়ি আছে আচ্ছা আচ্ছা। কাকিকে তো দেখলাম বাড়িতে কয়জন, দুজন তোমরা নাকি? ও না, তোমারই তো নাতি। হ্যাঁ হ্যাঁ। কয় ছেলে? মেরে নেই 5 ছেলে। সবাই এখানে? হ্যাঁ সবাই ওই ঘরে থাকে। যাক, আজকাল কেউ রাজমিস্ত্রি অন্তত এরমও যদি একটু নেট ফেট দেওয়া যায় তাও একরকম কিছু একটা যদি দেওয়া যায় যে আটকে যায় যাতে। হ্যাঁ ওই দিয়েছে মোটা করে। বাবা এদিকে কি জঙ্গল, বাপরে। এইটাই ভুবনেশ্বরী চর বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা বাটা চিংড়ি বলে না? হুম হুম। বাটা চিংড়ি ওইদিকে ওইটা, ও হ্যাঁ, ওই যে চাকাটা রয়েছে, ওটা ঘুরবে তো ওটা। হ্যাঁ 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 ওই পাড়ে পাড়ে মেশিন আছে। হ্যাঁ। সামনেও মনে হয় ফিশারি রয়েছে যেদিকে। লস খেয়ে গিয়ে পারে হ্যাঁ বন্ধা। আচ্ছা আচ্ছা। হ্যালো, চল ফাল ব্যালেন্স নেই তার জন্য সে ইয়ে করে। এই যদি সন্ধ্যা রাতে এসে যদি লুকিয়ে থাকে কে বুঝবে ভেতরে? আর ও তো খুব দ্রুত চলে, সেই মানে কাস্টমার যাবে 1 ঘন্টা 40 বা 2 ঘন্টা নেবে, হ্যাঁ, ও যাবে 1 ঘন্টা। এত জোর? হ্যাঁ হ্যাঁ ছুটে যায় 1 ঘন্টা দিয়ে 80 মাইলটা। আর ঘিরে রাখতে পারে। কি অবস্থা। জায়গাটা খুব খুব ভালো লাগে দেখতে, কিন্তু যা শুনছি লোকেদের মুখে। ওই কাকি এসছে, দেখো কিছু বলে। ও কাকিও যাবে নাকি? ওই একদিনের জন্য ভাল লাগছে, সন্ধ্যার পর আর ভাল লাগবে না, তখন ভয় লাগবে। কাকিও যাবে নাকি? হ্যাঁ ওই দিক দিয়ে, ওই দিকেই ফার্স্টে গেছিলাম। এটা তো শ্মশান বোধ হয় না? হুম, ওদিকেও একটা শ্মশান রয়েছে তো, আমি ওই অব্দি গেছিলাম। ওই তো শ্মশানের কোলে যে বাড়িটা, ওই বাড়ি হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, সামনেটা জাল মতো দেওয়া রয়েছে দেখলাম। ওইখানটা তোমার আগে ফুল করছিল। সেই কোথায় না কোথায় লুকিয়ে থাকে, কোনো বোঝাও যায় না কিছু। সন্ধ্যাবেলায় বেরো রাস্তাঘাটে এদিকে? হ্যাঁ আমরা বেরোই লাইট ফাইট চলি, তারপর ওই লোকজন নিয়ে আসে। নরম মাটি না, হ্যাঁ, নরম মাটিতে হাঁটবে, ও লেবে একটা যাচ্ছে, পচপচ আওয়াজ হবে না? পাউড়ি পড়ে। হ্যাঁ, ওই পাউড়িগুলো আমরা চেক করে আমরা পেলে ওই যে ফরেস্টারকে ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দাও। জানি। সমস্যা রে বাবা, মানে শীতের সময়টা একটু বেশি এসব তাণ্ডব। ওই সর্ষে বাগানটা আসতেছে হ্যাঁ ওই তো, এই তো তুলতে বললে না, তুলতে বারণ করলে। না, তুলতে বললাম ওই তো, এই সর্ষে বাগান। হুম হুম, এই তোমাদের? না আমাদের জায়গাটা কি চিনি না। আমরা নদীর ধারে বাস করে আছি, আমাদের কিছু আছে হাগলার এই নদীর ধারে বাস করে আছি। সেইটাই সেইটাই। আমি এই বাড়িতে অনেকক্ষণ কথা বলছিলাম, সামনের বাড়িটাতে। ভালো লাগছে দেখতে। গাড়িকে তুলে না। মধ্যে হেতাল গাছ, আগে জঙ্গল ছিল তো, তাই? জঙ্গল কেটে বাস হচ্ছে। বাবা, আমি গ্রামের মধ্যে হেতাল গাছ এই প্রথম দেখলাম। বগড়া বলে না, বগড়া হেতাল। শুকর শুকর, না এটা বগড়া গাছ। বকরা মানে কি হেতাল তো নাকি? হ্যাঁ হেতাল। এর ওই ছোট 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 খাজুরের মতো হয়। হ্যাঁ হ্যাঁ, কমলা রঙের।
আমি দেখেছি। হেতাল গাছেই তো মেন লুকায় জঙ্গলে, শুনেছি। এই পেপার ঘেরা পাশে যেগুলো হয়ে আছে ও আচ্ছা, ওইটাই হচ্ছে বনা ঝাপ। এই যে এগুলো এ উঠতে হবে না, ওই আশেপাশে ঝুলবে তাই। বা ছোট বলা হবে ঝাপগুলো কি হয় এরকম ইউক্যালিপটাসের মতো লম্বা হয়। এটা তো ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ, তো তোমাদের স্কুল এইখানে বোধ হয় না? এই মানে প্রাণী। তোমাদের উচ্চে বাগানে ফটো তোলা হবে, পয়সা দেওয়া হবে, তুমি আসো। তার এই নাম্বারটা তো দেবে। এইটা ঠাকুর মন্দির। ওই বিশালাক্ষী দেবী মন্দির বোধ হয় না? হ্যাঁ, উঠেছে, হ্যাঁ উঠেছে। কত সুন্দর লেগেছে দেখো। হুম, পুরোটাই এসছে, ভালো লাগে দেখতে। কিন্তু সেখানে শুধুই বিশালাক্ষী ঠাকুর নাকি বনবিবি আছে? আচ্ছা আচ্ছা, জঙ্গল করতে ও, আচ্ছা আচ্ছা। এই গাছের গোড়া গাছ বসতি হয়ে গেল। বানি গাছ এরকম শক্ত জায়গায় হয়েছে, এত সুন্দর। এখন তো শক্ত মানাচ্ছে, এটা তো ওই মানে আমরা গ্রামবাসীরা করে। দারুণ লাগে দেখতে, হেভি লাগে। এখানে বৈশাখ মাসে সেই ওই যেটা বনবিবির পুজো হয় যেটা, সময়টা এখানেও পুজো হয়। হ্যাঁ।